আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কাদ্দামু ওয়া আসারাহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আজকের বক্তব্যের বিষয় হলো মৃতের জন্য করণীয় বিষয়। আমি চাই আয়াতটা তেলাওয়াত করেছি সূরা ইয়াসিন ৩৬ নম্বর সূরার ১২ নম্বর আয়াত। আমরা মৃত্যুকে জীবিত করি এবং লিখে রাখি যা তারা আগে প্রেরণ করে ও যা তারা পিছনে রেখে যায়। আমরা প্রত্যেক বস্তু পুষ্ট কিতাবে সংরক্ষিত রাখি। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা মাআতাল ইনসানু ইনকাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিআতিন আও ইলহামি ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায়, কেবল ৩টি আমল ব্যতীত। ১. সাদাকায়ে জারিয়া। ২. এমন এলেম যা থেকে মানুষ কল্যাণ লাভ করে। ৩. নেককার সন্তান যে তার জন্য দোয়া করে। হাদিসটি হচ্ছে মুসলিম শরীফ মেশকাত ২০৩ এলেম অধ্যায়। এখানে আরেকটি কথা উল্লেখযোগ্য, আলেম চেনার জন্য যে একটি মাধ্যম এখানে আমি উল্লেখ করে দেই। ইজা হচ্ছে যখন কোনো ব্যক্তি কোনো হাদিস বলবে, সে যদি তার শব্দের অর্থ বিশ্লেষণ না করতে পারে তাহলে সে কিন্তু হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে না। তাই হাদিসটা টেনে পড়ার পর সে যদি শব্দে অর্থ বলতে পারে বা বুঝে, তাহলে সে আরবি সম্পর্কে একটি জ্ঞান অর্জন করলো বা তার থেকে হাদিস নিলে লাভবান হবে, মানুষ কল্যাণ হবে। ইজা শব্দের অর্থ হচ্ছে যখন, মাতা হইছে মারা যায়, ইনসান হচ্ছে মানুষ যখন মারা যায়। ইন কাতা আনহু তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। ইন কাতা হচ্ছে বিচ্ছিন্ন হওয়া, আনহু তার থেকে, আমালুহু আমল হচ্ছে একটি আরবি উচ্চারণ, বাংলায় যেটি আমল বা কাজ বোঝায়। ইল্লা হচ্ছে ব্যতীত, মিন হচ্ছে থেকে, সালাসাতিন হচ্ছে ৩। ইল্লা হচ্ছে ব্যতীত, মিন হচ্ছে থেকে, সাদাকা আতিন হচ্ছে সদকা জারিয়া ৩, জারিয়া সদকায় জারিয়া। আও হচ্ছে অথবা, ইল হচ্ছে জ্ঞান, ইল হচ্ছে কি জ্ঞান। ইউনতাফাউ উপকার, ইউনতাফাউ উপকার, বিহি হচ্ছে দ্বারা, ওই জ্ঞান দ্বারা উপকার। আও অথবা, ওয়ালা আদিন হচ্ছে সন্তান, সালেহিন হচ্ছে সৎ ভালো, ইয়াদউ হচ্ছে ডাকা, লাহু তার জন্য ডাকে। আলেম চিনার বা যে বয়ান দিবে, যে বক্তব্য দিবে, তাকে এরকম ধরনের একটি জ্ঞান বা নলেজ তার মাঝে যেন থাকে, এটি বোঝার জন্য আমি এই শব্দটি ভেঙে ভেঙে উপস্থাপন করলাম। কারণ আমি হয়তো চিরজীবন দুনিয়ার বুকে থাকবো না, আমার একদিন মৃত্যু হবে, তখন এই
কথাটি শুনে যেন মানুষ একজন ভালো নির্ভরশীল ব্যক্তির কাছ থেকে হাদিস সংগ্রহ করতে পারে, সেজন্য আমি কথাটি উপস্থাপন করলাম। পাশাপাশি যে বয়ান দিবে সে যেন দলিল নাম্বার বলতে পারে, যেমন এই কথাটি এসেছে সহিহ মুসলিম শরীফে 203 ইলম অধ্যায়। এরকম যে বলতে পারবে সে একটি কোরআন হাদিস মতো সে সঠিক কথাটি উপস্থাপন করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা বলে আমার মাল, অথচ তার মাল 3টি। এক, যেটা সে খায় অতঃপর শেষ হয়ে যায়। 2, যেটা সে পরিধান করে অতঃপর তা পুরান হয়ে যায়। 3, যেটা সে সদকা দেয় বা দান করে সেটা তার জন্য সঞ্চিত থাকে, বাকি সব কিছু চলে যায় এবং লোকদের জন্য সে ছেড়ে যায়। এই হাদিসটি হচ্ছে মুসলিম শরীফ মেশকাত 5166। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বলতেছেন, তিনি আরও বলেন, মাইতের সঙ্গে 3 জন যায়। তিনি আরও বলেন, মাইতের সঙ্গে 3 জন যায়, 2 জন ফিরে আসে ও 1 জন থেকে যায়। তার পরিবার ও মাল ফিরে আসে, কেবল আমল তার সাথে থেকে যায়। এই হাদিসটি হচ্ছে মুত্তাফাক আলাই 5167। মুত্তাফাক আলাই ওই হাদিসকে বোঝানো হয় যে হাদিস সহিহ হিসাবে সাব্যস্ত এবং একই হাদিস বুখারী এবং মুসলিম শরীফের গ্রন্থে বর্ণনা আছে, তাকে মুত্তাফাক আলাই হাদিস বলা হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে আরও বলতেছেন, তিনি আরও বলেন, আখিরাতের সুখ সম্পদের তুলনায় দুনিয়া একটি মরা ছাগলের বাচ্চার চাইতেও তুচ্ছ। দুনিয়া একটি মরা ছাগলের বাচ্চার চাইতেও তুচ্ছ। এই হাদিসটি হচ্ছে মুসলিম শরীফ 5157। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরে আরও বলতেছেন, আদাতু লিইবাদিস সলিহিন মা লা আইনা রাআত ওয়ালা উযুনা সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার। আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য এমন সুখ প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শুনেনি, কোনো হৃদয় কখনো কল্পনা করেনি। এই হাদিসটি হচ্ছে মুত্তাফাক আলাই মিশকাত 5612। এখানে আরেকটি উল্লেখযোগ্য কথা আলেম চেনার মতো, আদাতু লিইবাদি সলিহিন, সলিহিন হচ্ছে সৎ ব্যক্তির জন্য, লিইবাদি যে ইবাদত করে, লিইবাদি বান্দা, আদাতু যে ইবাদত করে, মা হয়েছে যা, লা হয়েছে না, আইনা হচ্ছে চোখ, রাআত হয়েছে দেখেনি। চোখ এমন জিনিস দেখেনি, ওয়া হয়েছে আর, লা হয়েছে না, উঁচু হয়েছে কান, সামিআত হচ্ছে শোনা, ওয়া হয়েছে আর, লা হয়েছে না, খাতারা
হয়েছে কল্পনা করেনি, আলা হয়েছে উপর, কালবি হয়েছে হৃদয়, বাসা রয়েছে মানুষ, অন্তর। তাহলে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও 7 নম্বরে বলতেছে, রাসূলুল্লাহ বলেন, জান্নাতের একটি চাবুক রাখার মতো ক্ষুদ্রতম স্থান সমস্ত পৃথিবীও তার মধ্যকার সম্পদ রাশি অপেক্ষা উত্তম, সমস্ত কিছুর চেয়ে উত্তম। এই হাদিসটি হচ্ছে মুত্তাফাক আলাইহ, মিশকাত 5613। এই হচ্ছে মৃতের জন্য করণীয় বিষয়। আজকের যে বিষয়টি ছিল, আমরা এটি মৃত্যুর জন্য করব।